আসসালামু আলাইকুম সবাইকে। ফুড ক্যাটাগরি আরেকটি লোগোতে আপনাদেরকে স্বাগতম। তো ফুড ক্যাটাগরি আমরা ফার্স্টে একটা লোগো বানায় দেখব ফার্স্টে আমরা কি করব, এমন একটা সার্কেল নেব। ঠিক আছে, সার্কেলটা এমন থাকবে, কালারটা থাকবে ব্ল্যাক। ওকে, তারপর এখান থেকে যে ব্রাশটা আছে, ব্রাশের এখান থেকে আমি দুইভাবে নিতে পারি। এটাকে বড় করলাম, নিয়ে এসে এটাকে ক্লিক করে এনে এখানে আমি ছেড়ে দিতে পারি আর্ট ব্রাশ। ঠিক আছে, তারপর এটাকে আমি একটু কমাই দিলাম, 60% রাখলাম। এটা বাম থেকে ডানের দিকে, এই যে এটাকে আমরা সিলেক্ট করি অ্যান্ড দেন ওকে দিই। এখন আমরা যদি কোন একটা ব্রাশ নিই এবং এটাকে সিলেক্ট করি, এমন করি, তাহলে আমাদেরটা এমন হবে আর কি। ঠিক আছে, তো আমরা এটা সিলেক্ট আছে, ওকে। আমাদের এটা ফার্স্টে আমরা এটাকে আগে সিলেক্ট করি, তারপর এটার স্ট্রোকটা একটু বাড়াই দিই। এবার আমরা আর্ট ব্রাশটা নিয়ে আমরা একটা লোগো বানাবো। এখান থেকেই যে আমরা এমনভাবে ওকে, তো আমরা কয়েকবার ট্রাই করব। ঠিক আছে, কন্ট্রোল জেড। ওকে, সো এমন হলো, সমস্যা নাই, আমরা সব কিছু ঠিকঠাক করব। ওকে, তো এটা ফার্স্টে আমরা যেটা করব, আমরা এখান থেকে আমার টুলসগুলো সব এলোমেলো হয়ে গেছে। ওকে, পেন্সিল টুল, ইয়ার টুল, ওকে, স্মুথ টুল নিলাম। ওই স্মুথ টুল নিয়ে এগুলোকে জাস্ট একটু স্মুথ করে নেব। সো এই আঁকা বাঁকা যেখানে আছে সেগুলো আমরা ঠিক করব। এখানে এখানে একটু বাঁকা আছে, এখানে একটু বাঁকা আছে, অ্যান্ড দেন এখানে একটু বাঁকা, এখানে একটু বাঁকা আছে। ওকে, এবার এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। তারপর এটাকে আমরা করব কি, ইউনাইট করে দেব। ঠিক আছে, ইউনাইট করার পর এটার কালারটা আমি করে দেব এখান থেকে এটা। সো এটা একটা পাউরুটির শেপের মতন মানে হয়ে গেছে আর কি, পাউরুটির শেপ। ঠিক আছে, তো এখান থেকে আরো কিছু আমরা কাস্টমাইজ করি। ওকে, এমনই থাক, এমন থাক। এবার একটু কি করা যায়, আর একটু স্মুথ করে নিই এই অংশটা। ওকে, এমনটা থাক। তো এটা আমাদের পাউরুটি মতো হয়েছে। এবার জাস্ট এখান থেকে আমি এখান থেকে জাস্ট একটা টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে লিখে দেব ব্রেড ফুড। ওকে, ব্রেড ফুড। সো এটা টাইম বার্নার বোল্টই আছে, তো বোল্টটাই থাক, নো প্রবলেম। আর এখান থেকে আমি কালারটা এটাই দিই, অ্যান্ড সেকেন্ডলি যে কালারটা এটা আছে, এটার কালারটা আমি একটু হালকা রাখি। ঠিক আছে, হালকা রাখলাম। সো হালকা রাখার পর আমাদের এই লোগোটা হয়েছে। বাট এটাকে এমন দেখালেও এমন লোগো অনেক আছে, জাস্ট ইয়া দিয়ে, ব্রাশ দিয়ে বানানো, ব্রাশ দিয়ে। তো এমন আমি কিছু লোগো বানাই দেখাই, জাস্ট ব্রাশ শেখানোর জন্য। আমি একটা ইয়া নিলাম,
অ্যান্ড দেন এখান থেকে আমি যেটা করব, এখান থেকে ইরেজার ব্রাশটা নেব অ্যান্ড এটাকে বাড়াই দিয়ে আমি কি যেন এটা থার্ড ব্র্যাকেট যেটা আছে এটাকে ক্লিক দিয়ে আমরা এটার যে সাইজটা এটাকে বৃদ্ধি করে নিই, ঠিক আছে। তো এমন যদি করি এটা পেপসির লোগো হয়ে যায়, এটা কালারটা আমি এটা দিই অ্যান্ড এটার কালারটা আমি লাল দিই, তাহলে এটা পেপসির কালারটা হয়ে যায়। হ্যাঁ, পেপসি লোগোটাও ঠিক এমনভাবে বানানো, বাট আমি ভিন্ন স্টাইলে ভিন্ন ধাঁচে আরেকটা বানাবো, সেটা হচ্ছে আপনার এটা দিয়ে। ওকে, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট, ওকে এটাকে আচ্ছা এমনই থাক, এমনই থাক, কন্ট্রোল জেড। এবার আমি যেটা করব, এই দুটোর কালারটা আমি করে দেবো এটার কালারটা আমি করে দেবো এখান থেকে ডার্ক ব্লু করে। ওকে, এবার আসি এখান থেকে আমি একটা ইয়া নিয়ে কালারটা আমি এটা দেব এন্ড দেন তারপরে কালারটা আমি এটা দিই, ঠিক আছে। তো ফার্স্টেরটাই আমি বরঞ্চ ডার্ক ব্লুটা রাখি, সেকেন্ড কালারটা বরঞ্চ হালকা ব্লু দিই, ঠিক আছে। তো এখান থেকে এবার আমি যদি টাইটেলটা নিই আর কি, ইয়োর ট্যাগ লাইন হেয়ার, ওকে ইয়োর ট্যাগ লাইন হেয়ার, আমি এখান থেকে ফন্টটা সিলেক্ট করব মন্টসিরাত লাইট অ্যান্ড এটার কেসটা করে দেব আপার কেস, ঠিক আছে। সো এটাকে আমি এর সাপেক্ষে অ্যালাইন করি, এটা এর সাপেক্ষে অ্যালাইন করি, ঠিক আছে। এবার এটাকে দুটোকে গ্রুপ করলাম, এটার মিডল এটাকে আনগ্রুপ আছে, এটাকেও গ্রুপ করি, এটার সাপেক্ষে এটাকে আমি মিডল অ্যালাইন করি, সরি এটাকেও গ্রুপ করতে হবে আমাকে, গ্রুপ এটার সাপেক্ষে এবার আমি মিডল অ্যালাইনটা করে দিই। সো আমাদের আরেকটি লোগো প্রস্তুত। তো এটা জাস্ট আমরা ব্রাশ দিয়ে করেছি, তারপরে আপনার ইরেজার টুলটা দিয়ে করেছি, ঠিক আছে। পরবর্তী লেকচারে ইনশাল্লাহ আমরা আরেকটি ফুড লোগো কভার করার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন।